আজকে আমরা দেখব কিভাবে আপনি এরকম অ্যাপেল স্টাইল টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করবেন ইন 2 মিনিটস। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আফটার ইফেক্টসে, দেন আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্টসে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেবেন। আমি 1920x1080 নিয়েছি, দেন আপনি ওকে করতে পারেন আপনার সাইজ অনুযায়ী, আপনার সিকোয়েন্স অনুযায়ী। আমি ওকে করলাম। দেন আমি এখান থেকে যে টাইপ টুলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যতটুকু টেক্সটটা রাখতে চান ওইটুকু আপনি হচ্ছে যে ড্র্যাগ করবেন। দেন হচ্ছে আপনার টেক্সটটা লিখবেন, আপনি যে টেক্সটটা অ্যাপেল স্টাইল অ্যানিমেশন করতে চান আর কি, ওই টেক্সটটা এখানে লিখবেন। তো আমি এখানে র্যান্ডম একটা টেক্সট লিখি। দেন এটাকে আমরা এখন সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে সিলেক্ট টুলটা সিলেক্ট করবো। দেন হচ্ছে এখানে দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্টে কিন্তু টেক্সট নিচে আসতেছে। তো আমরা চাচ্ছি যে এটা যাতে টেক্সটটা মিডিলে থাকে অ্যাঙ্কার পয়েন্টটা। তো এটার জন্য আমরা কি মিডিলে নেওয়ার জন্য কী করবো, আমরা হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে রেখে দেন হচ্ছে এখানে এসে ডাবল ক্লিক করবো, তাহলে অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে চলে আসবে। তো এটাকে আমরা হচ্ছে ড্র্যাগ করে আমরা হচ্ছে আমাদের পজিশন অনুযায়ী আমরা সেন্টার রাখতে পারি অথবা সাইডে রাখতে পারি। আপনার যেরকমভাবে অ্যানিমেশন করবেন, যেরকম সাইডে এরকম অ্যানিমেশন করবেন এরকমভাবে রাখতে পারেন। দেন আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে একটা অ্যারো আছে, এই টেক্সটের সাথে দেখবেন একটা অ্যারো বাটন থাকবে। অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যানিমেট নামে এটা লেখা আছে। অ্যানিমেটের সাইডে দেখেন একটা গোল একটা মানে আইকন আছে। তো এই আইকনটাতে এসে আপনি হচ্ছে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর আপনি এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনি প্রথমে নেবেন অপাসিটি। দেন আপনি আবার এখানে আসি অ্যানিমেটে আসি আইকনের এখানে আসে লেফট ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আবার একটা পজিশন নিয়ে নেবেন। তো আমি কি নিলাম, এখানে একটা পজিশন নিলাম। দেন হচ্ছে একটা অপাসিটি নিলাম। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে পজিশনটাকে হচ্ছে এখানে এখানে দেখেন দুইটা পজিশন আছে, এখানে একটা আছে এখানে একটা আছে। তো আপনার যে হাতের ডাইন সাইডে যেটা থাকবে এটাকে আপনি 100 করে দিবেন। তো এটা 100 করে দেবো। দেন হচ্ছে আপনি এটাকে 0 করে দিবেন, যেটা অপাসিটি যেটা সেটাকে 0 করে দেবেন। আর পজিশন এখানে সাইডেরটা 100 থাকবে। দেন আপনি রেঞ্জ সিলেক্ট করে দেখবেন এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা ওপেন হবে। দেন হচ্ছে আপনি এখানে অ্যাডভান্স অপশনের যে অ্যারোটা আছে এখানে ক্লিক করবেন। দেন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ইজ হাই এবং ইজ লো। তো ইজ হাইটা হচ্ছে আমরা এখানে -50 করে দিব, -50 করার পর দেন হচ্ছে ইজ লো যেটা আছে এটাকে আমরা 100 করে দিব। 100 করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন শেপের মধ্যে দেখেন স্কোয়ার দেওয়া আছে। তো এখানে আমরা শেপটা চেঞ্জ করেছি, র্যাম্প আপ দিব। র্যাম্প আপ দেওয়ার পর আমরা এখান থেকে বেসড অন দেখবো। বেসড অনের যে এখানে দেখা আছে ক্যারেক্টারটা আমরা চেঞ্জ করেছি, আমরা এখানে ওয়ার্ড করে দিব। ওয়ার্ড করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে এটাকে অ্যানিমেট করবো। তো এখানে অফসেটে দেখতে পাচ্ছেন আমাদের 0% আছে। তো এখানে আমরা প্রথমে একটা ফার্স্টটাকে ফ্রেম দিব। ফ্রেম দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে -100 করবো, মানে এটা একদম গায়েব হয়ে যাবে। দেন আমরা যতটুকু পর্যন্ত টেক্সট অ্যানিমেশনটা রাখতে চাই ততটুকু এসে হচ্ছে যে আমরা এটাকে +100 করে দেবো। এখন প্রথমে কিন্তু -100 করছি, দেন হচ্ছে আমরা +100 করবো। এখন +100 করছি, করার পর এখন আমরা চাইলে টেক্সট অ্যানিমেশনটাকে আরও একটু স্মুথ করতে পারি। স্মুথ করার জন্য আমরা কী করবো, এই দুটো ফ্রেমকে আমরা হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা F9 প্রেস করবো। F9 প্রেস করলাম। দেন হচ্ছে আপনি এখন দেখতে পারেন বুম, একদম অ্যাপেল স্টাইল টেক্সট অ্যানিমেশন, একদম ইজি প্রসেসে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।